সে কারো না কারোর অন্ধ অনুকরণ করছে। তাকে বলা হচ্ছে তুমি স্বাধীন হও, তাকে বলা হচ্ছে তুমি খোলস থেকে বেরিয়ে আসো, তাকে বলা হচ্ছে তুমি নিজের মত প্রকাশ করো, তাকে বলা হচ্ছে তুমি মুক্ত হও। মুক্ত হওয়ার কথা বলে তাকে রবের গোলামি থেকে রবের গোলামদের গোলামে পরিণত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার তরুণ বন্ধুদের প্রতি, আপনাদের প্রতি আমার আরজ থাকবে যে আজ তরুণদের চরিত্র ধ্বংস করবার যে চক্রান্ত চলছে, এখান থেকে বাঁচবার জন্য ইউসুফ আলাইহিসসালামের ঘটনা বারবার পাঠ করা দরকার, পুনর্পাঠ করা দরকার। কিভাবে একজন মুসলিম তরুণ, আল্লাহর প্রতি বিশ্বাসী তরুণ, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে, যেখানে সেখানে সে নিজেকে বিলিয়ে দিবে না। তার একটা আত্মসম্মান থাকবে, আত্মমর্যাদা থাকবে, আত্মপরিচয় থাকবে, তার মধ্যে একটা বাইন্ডিংস থাকবে, নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকবে। যার নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার নেই, সে নিজেকে যুবক দাবি করাটাও হাস্যকর। যুবক এবং তরুণ তো সে যে নতুন গাড়ির মতো, নতুন গাড়ি যেরকম ব্রেক দিলে সাথে সাথে সেটা কাজ করে, ঠিক একইভাবে একজন তরুণ সে যেখানে থামতে চায় সেখানে সে থামতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তার চরিত্রকে যেখানে সেখানে রাস্তাঘাটে বিলিয়ে দেয় না, অপাত্রে বিভিন্ন মুখরোচক স্লোগানের আড়ালে সে নিজের চরিত্রকে ধ্বংস করে দেয় না। আজকের তরুণদের চরিত্র, এটাকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে, গোটা সমাজে চালনি দিয়ে চেকে মুসলমান তরুণদের মধ্যে সৎ চরিত্রবান তরুণ, যেই তরুণ দাঁড়িয়ে বুক টান টান করে বলতে পারবে আমার জীবনে একটি মুহূর্তের জন্য কোনো অশ্লীলতা, কোনো মন্দ বিষয়, জেনা বা জেনার আনুষঙ্গিক কোনো বিষয় আমাকে কখনো স্পর্শ করেনি, এরকম বুক টান করে বলার মতো তরুণের সংখ্যা এই সমাজে খুব কম। সম্মানিত ভাইরা, সেই যুবক হওয়ার জন্য আমাদেরকে সূরা ইউসুফ পড়তে হবে। কিভাবে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, তার কাছে লোভনীয় প্রস্তাব এসেছিল, কিভাবে তিনি সেই প্রস্তাবকে ডিনাই করে নিজের ঈমানের পরিচয় দিয়েছেন। সেজন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তিনি সে বন্দী জীবনকে গ্রহণ করেছেন, নিজের চরিত্রকে বিলিয়ে দেন নাই। আর আমাদের যুবকরা, তাদেরকে কোনো প্রলোভনও দিতে হয় না, স্বেচ্ছায় তারা শয়তানের হাতে ধরা দিচ্ছে। এই যুবক গোটা পৃথিবীতে যদি ভরেও যায়, এই মুসলিম যুবক দিয়ে মুসলমানদের কল্যাণ হবে না, মুসলমানদের মুক্তি সাধন হবে না। মুসলমানদের মুক্তির জন্য এমন কিছু যুবক দরকার যারা হারামকে না বলার মতো ঈমানি পাওয়ার অর্জন করবে। আল্লাহ আমাদের সব যুবককে সেটা তৌফিক দান করুন। অতএব আমি যুবকদেরকে বলতে চাই যে আপনারা সর্বপ্রথম যে কাজ করবেন তা হলো কোরআন এবং হাদিসের ব্যাপক নলেজ এবং ইলম অর্জন করতে হবে আপনাকে। আপনি শুধুমাত্র শুনে শুনে মুসলমান হলে চলবে না, আপনি মুসলমানের সন্তান মুসলমান হলে চলবে না। আপনাকে কোরআন সম্পর্কে জানতে হবে, আপনাকে হাদিস সম্পর্কে জানতে হবে, আপনাকে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে। আপনাকে কূটচক্র যে নাস্তিক এবং উগ্র নাস্তিক যারা মিস্তাব এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে, এরা যে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ব্লগে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে তারা যে ইসলামের বিষয়ে আপনাকে সন্দেহপ্রবণ করে তুলবার জন্য নানা রকমের তারা ফাঁদ পেতে রেখেছে, সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে ইসলাম সম্পর্কে নিজে আগে ভালো করে জানতে হবে, তাহলে সেগুলো মোকাবেলা করতে পারবেন। এবং নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য যেমনটি বলেছিলাম, সূরা কাহফ এবং সূরা ইউসুফ আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে আদর্শ মুসলিম যুবক হওয়ার তৌফিক দান করুন, আসহাবে কাফের যুবকদের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন, ইউসুফ আলাইহিস সালামের মতো বলিষ্ঠ চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুব সম্প্রদায়কে যত ষড়যন্ত্র আছে, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, আমাদের মুসলিম যুবকদের ঈমানকে হরণ করবার জন্য, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপন অনুগ্রহে, আপন রহমতে আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন।